Merry Christmas. হ্যালো গাইজ, সকলকে জানাই মেরি ক্রিসমাস। তো আমাদের আগের ব্লগে তো আপনারা দেখেইছিলেন আমরা কি কি করেছি। তো এখন আমরা বিকালবেলা সাইট সিনে বেরোচ্ছি, তো দেখতে থাকুন ব্লগটা। গাইস, আমরা এখন চলেছি হেনরি আইল্যান্ড। মোটামুটি টিফিন খাওয়ার পর আমরা সি বিচে গিয়েছিলাম। সি বিচ ঘুরে স্নান টান করে হোটেল থেকে তারপরে আমরা মনোবিতি থেকে খাবার খেয়ে দুপুরে এখন হেনরি আইল্যান্ড চলেছি। হেনরি আইল্যান্ড দেখতে থাকো। ম্যানগ্রোভ গাছ এখানে, ম্যানগ্রোভ অরণ্য। সুন্দরবনের সব গাছগুলো এখানে পাবি। বললি না করেছি আরো আছে হেনরি আইল্যান্ড। তো বন্ধুরা, আপনারা তো দেখেইছিলেন আমরা 25 ডিসেম্বরের দিন ভোর 5টার সময় বাড়ির থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম বকখালিতে। তো বকখালিতে আমরা সংযোগ হোটেলে স্টে করেছিলাম। আর সেই দিনটা আমরা কি করলাম, বিচের ধারে গিয়েছিলাম, তারপরে হোটেলে খাওয়া দাওয়া করেছিলাম। এই সব কিছু তো আপনারা দেখিয়েছিলেন সেই ব্লগটায়। তো ব্লগটা ভীষণ লেন্দি হয়ে যাবে বলে আমি দুটো ভাগে ভাগ করে দিলাম। আমি সকালটা পুরোটা মানে সকাল থেকে দুপুর কী কী করেছি সেটা আগের ব্লগে দিয়েছি, আর এই ব্লগটায় আমি বাকিটা দিচ্ছি বিকাল থেকে রাত। এখানে আমরা এসেছি হেনরি আইল্যান্ড। এখানে আসার পথে যে যে গাছগুলো পেলাম সবই সুন্দরী, গেওয়া, গরান, সমস্ত রকম ম্যানগ্রোভ গাছগুলো এখানে রয়েছে। অপূর্ব প্রাকৃতিক দৃশ্যে ভরপুর একটি জায়গা, আমাদের মনটাকে মনোরম করে তুলছে। কি বলবো, আপনারা আসুন। তো এখন তো আমরা সাইট সিনে বেরিয়েছি, আর সাইট সিনে বেরিয়ে আমরা ফার্স্টেই চলে আসলাম বকখালির ফেমাস জায়গা হেনরিজ আইল্যান্ডে। এখানে আমরা ফার্স্টেই একটা সরু ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। কাঠের ব্রিজটা একটু, এটা আবার একটু হালকা হালকা নড়ছিল, একটু ভাঙাও ছিল, একটু ভয় ভয় লাগছিল যেতে। আর দেখুন চারিদিকে ম্যানগ্রোভ গাছ ভর্তি, ম্যানগ্রোভ অরণ্য। আর এখানটি দেখুন শ্বাসমূল ঠেসমূলও দেখা যাচ্ছে, এগুলো শ্বাসমূল উঠে উঠে রয়েছে। আর আমরা মাঝখান দিয়ে যাচ্ছি। এই জায়গাটা কিন্তু বকখালির বেস্ট জায়গা। অনেকেই বলছে, সবাই বলছে বকখালি বললেই সাইট সিনের মধ্যে ফার্স্টেই হেনরিজ আইল্যান্ডের কথাই সবাই বলছে, আর আমরাও দেখতে পেলাম। আর এখানে লেখাও ছিল এখানকার বালিটা হচ্ছে চোরাবালি, সেই জন্য যাতে কেউ স্নান না করে। আমরা তো সাইট সিনে গেছিলাম বিকালবেলা, আমরা স্নান করিও নি, বাট এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ফটো এসছে। বাট বকখালির যে কোনো জায়গায় বিচে কিন্তু জল অনেকটা দূর, মানে খুব ঢেউ বা কিছু নেই। আর আমরা যে সময় গেছিলাম সেই সময় সম্ভবত জোয়ার ছিল, তো অত জল আমরা দেখতে পাইনি। হেনরি আইল্যান্ডের এখানে এসে আমরা ডাব খাচ্ছি এখন। আমরা এইসব জায়গায় আছি, ডাব ঠিক আছে, তোমরা খাও না আমাদের। বকখালি সমুদ্রের জায়গায় এসে ডাব খাবো না, এটা তো হয়ই না। এখন ডাব খাচ্ছি, দারুণ মজা হচ্ছে। কেমন? খুব মিষ্টি, রিফ্রেশিং লাগছে এখন ডাবটা খেতে। ঠান্ডা কিন্তু মোটামুটি, খুব বেশিও না, একটু সন্ধ্যাবেলা হলে পড়বে। হালকা ঠান্ডা, হয়তো সন্ধ্যার দিকে ঠান্ডা বাড়তে পারে। বেশি বেরোয়নি না, আমি বুঝতেই পেরেছি। ঠিক আছে, বুড়োদেরটা বেরিয়েছে। তো আমরা কিন্তু হেনরিজ আইল্যান্ডে দেখে নিলেন, আমরা সবাই 6জন ডাব খেয়ে নিলাম। একদম মোটা শাঁসালা ডাব, কারোর শ্বাস বেরিয়েছিল ডাবে, অল্প শ্বাস ছিল, সবারই শ্বাস ছিল, অল্প অল্প শ্বাস ছিল, আবার কারোর বেশি শ্বাস ছিল। তো যাই হোক, আমরা সবাই ডাব খেয়ে নিলাম। তো তারপর আমরা টোটোতে করে চলে এসেছি ফ্রেজারগঞ্জ বেনফিশে। এখানে বেশ ট্রলার ফলার ছাড়া হচ্ছিল। তো এই জায়গাটায় অত কিছু দেখার ছিল না, জাস্ট ওইটুকুনি।
তাইও আমরা ওখানে নেমে দেখছিলাম জায়গাটা কিরকম। এগুলো কি শুটকি হবে? হ্যাঁ, ওইভাবে ছাড়ি ছাড়ি রাখছো? কত মাছ? ভোলা মাছ, ভোলা মাছ, ছোট ছোট ভোলা। ভোলা না, এমনি সব সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছ। এটা কি এটা দেখার জন্য না হলো। এটা বেন পিস মাছের। এটা কার্গিল বিচ, এখানে সানসেট দেখতে এসেছি আমরা। এখানে আমরা কার্গিল বিচে রয়েছি। এখন আমরা এখান দিয়ে হেঁটে হেঁটে ফেদারগঞ্জ যাচ্ছি। এই যে, আর এখানে খুব সুন্দর সুন্দর ফটো তুললাম আমরা এখানে। খুব এনজয় হচ্ছে আমাদের। হালকা হালকা ঠান্ডা এবার লাগতে শুরু করেছে। আর এই যে দেখুন সূর্যটা, সানসেট দেখবো আমরা এখানে। ওই দেখুন আমরা এখানে উঠে উঠে ফটো তুলছি। তো বন্ধুরা, আপনারা তো দেখতেই পেলেন আমরা কার্গিল বেজে সানসেটটা দেখিয়ে নিলাম। তো তারপরে ওখান থেকে আমাদের টোটোওয়ালা বলেছিল যে ওখান থেকে আমরা টোটো করে আবার ফ্রেজারগঞ্জ যেতে পারি, বা কার্গিল বিচ থেকেও হেঁটে হেঁটে ফ্রেজারগঞ্জ যাওয়া যায়। আপনারা কোনটা করবেন? তো আমরা হাঁটার অপশানটাই চুজ করেছিলাম, কারণ টোটো করে তো ঘোরাই হচ্ছে, আর ঘুরতে আসলে বেশ শীতকালে হাঁটছি বিকালবেলা, ভালোই লাগছিল। তো সানসেটটা দেখতে দেখতে আমাদের হেঁটে হেঁটে পৌঁছে গেলাম ফ্রেজারগঞ্জে। তো ওইখানে ফ্রেজারগঞ্জে আমরা আগে একটা দেখেছিলাম ফ্রেজারগঞ্জের বেন ফিশ, আর ওটা দেখলাম ফ্রেজারগঞ্জ। এখানে একটা ভাঙা বাড়ি রয়েছে আর অনেক বায়ুকল রয়েছে। তো তারপরে পাশেই রয়েছে এখানে একটা শুটকি মাছের দোকান, ভর্তি শুটকি মাছ। আমরা এখান দিয়ে কিছু শুটকি মাছও নিয়েছি। এখানে কিন্তু বকখালিতে অনেক জায়গায় শুটকি মাছ পাওয়া যায়, স্পেশালি বিচের ধারে ধারে শুটকি মাছের দোকানগুলোর মানে একটু বিচ্ছিরি গন্ধ শুটকি মাছের। তো তারপরে আমরা আবার সন্ধেবেলা সবাই মিলে চপ খাচ্ছি। তো আজকের জন্য আমাদের সাইট সিন এতটাই ছিল। তো তারপর আমার মানে হোটেলের কাছাকাছি এসে এই হোটেলে আমরা আবার তেলে ভাজা খেয়ে নিলাম। আমরা সবাই খেয়েছি আলুর চপ আর লঙ্কার চপ। ওখানে কিন্তু সব কিছু সবজি বাজার অনেক সস্তায় পাওয়া যাচ্ছিল, আর সেটা আমরা পরের দিন দেখেছি, কোনো ভিডিও করা হয়নি, আমরা এমনি দাম দর করে দেখছিলাম। আর সন্ধেবেলা আমরা চপ খেয়ে নিচ্ছি, লঙ্কার চপ আর আলুর চপ। তো তারপরে আমরা আবার হাঁটতে হাঁটতে চলে এসেছি একটা খাসির দোকানের সামনে। তো এখান থেকে আমরা মাটন কেটে নিয়ে যাচ্ছি। মাটন আমরা ওইদিনকে ঠিক করেছিলাম রাত্রিবেলা মটন কষা আর রুটি খাবো। তো তার জন্য আমরা এখানে চলে এসেছি একটা মাটনের দোকান। ওখানে কিন্তু পরপর অনেকগুলো মাটনের দোকান কাছাকাছিতেই ছিল, আবার চিকেনের দোকানও ছিল অনেকগুলো। তো আমরা মাটনের দোকান থেকে মাটন নিয়ে নিলাম, আর মাটন নিয়ে আমরা হোটেলে দিয়ে দিয়েছিলাম ও রান্না করাতে। তো ওরা আমাদের জন্য রুটি আর আমাদের কিনে দেওয়া মাটনটা রান্না করে দিয়েছিল। তো সেইভাবে আমরা মাটন কেটে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। গরম গরম খাসির মাংস ঝোল চলে এসছে, একদম লাল লাল ঝাল ঝাল। দাদাকে দিই। আরে ঠিক আছে, আমাকে সবাইকে রিস্কে দিন, বাচ্চা ছেলে রিস্কে দিন। হ্যাঁ, রিস্কে দিন। আমরা তো সবাই ডিনার খাবো বলে ঢুকেছি না। খুব একটা ঠান্ডা নেই, আছে আহামরি কিছু না। না না, আহামরি কিছু ঠান্ডা নেই। হ্যাঁ, ও না না, এখানে ঠান্ডা খুব একটা নেই। আমরা এই ডিনার করার জন্য আমরা এই মানে হোটেলে ঢুকেছি। এখানে আমাদের বলেছে হোটেলে চলে আসবেন, ঠিক আছে? হ্যাঁ,
পরিমাণ ভুলে গেছে। দোকানই খোলেনি, খুব ঠান্ডা। ঢেকে রাখো। তো দেখতেই পেলেন হোটেলে কিন্তু রান্না বান্না খুব সুন্দর, আর আমরা রুটিগুলো খুব নরম ছিল, তো আমরা এখান দিয়ে ডিনার করে নিলাম। তারপরে আমরা বাড়িতে হোটেলে গিয়ে শুয়ে পড়লাম, আবার পরের দিন অনেক কিছু করেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবেন। টাটা।